আপনারা তো পারেন না ডাকাতদেরকে সামাল দিতে, পারেন না খুনিদেরকে সামাল দিতে, পারেন না স্বৈরাচারী খুনিদেরকে পিটাইয়া হাড্ডিগুলো ভাঙতে, আপনারা পারেন না। বরং স্বৈরাচারী খুনির যে সমস্ত আসামিগুলো এখনো পর্যন্ত কারাগারে বন্দী আছে, ওদেরকে সার করতে করতে সালাম দিয়ে প্রিজন ভ্যান থেকে নামান। আপনাদের লজ্জা হয় না? শরম হয় না? পক্ষান্তরে আলেমদের গায়ে বিনা অপরাধে আপনারা টর্চার করে, গ্রেফতার করে, টর্চার করে এদেরকে রক্তাক্ত করেন। লজ্জা হয় না? মনে রাখবেন, বাংলাদেশের পুলিশ অফিসার মাহফুজুর রহমানের কথা আপনারা ভুলে যাবেন না। ঐশী রহমান নিজের বাবা মার সাথে কি ব্যবহার করেছিল সেই কথাটা মনে রাখেন। প্রশাসনের ক্ষমতা আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। কথা বললেন না ভাই? রিজিক আল্লাহ পাক যা দিয়েছেন তার থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ। 3 নাম্বার, সুম্মা শুহাদা, শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দেবেন। ও আমার যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি, আলেম ওলামাদেরকে বন্ধু বানান, শত্রু বানাবেন না, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আলেমদেরকে যদি শত্রু বানান, আল্লাহর কসম জিল্লতির মালা গলায় নিতেই হবে। প্রমাণ দেখায় দেয় আপনাদেরকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলেমদের এত সম্মান আর এত মর্যাদা। কুন আলিমান, নিজে আলেম হয়ে যাও, আলেম হতে পারো না। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো না। ও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। আও মুহিব্বান, অথবা আলেমদেরকে দিল থেকে মহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হয়েও না। ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি যাকে মহাব্বত করবেন তার সাথে আল্লাহ পাক আপনার হাসর নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন ওয়া সাআলা, এমন সময় জনৈক ব্যক্তি এসে আগমন করলেন। এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি ফাসাকাটা, কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। আবারও প্রশ্ন করলেন, কিয়ামত কবে কায়েম হবে বলেন? হুজুর কিচ্ছু বললেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, ফামা আদাত্তালাহা, ও সাহাবীরে, কিয়ামতের কথা বারবার জানতে চাও, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা জমা করতে পারিনি, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথে আল্লাহ পাক তোমার হাসর নসিব করে দিবে। ভাইরা, আলেম ওলামাদেরকে যারা দুশমন মনে করে তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। ঠিক না ভাই? জোরে বলেন। কারুনের সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে তাদের হাসর হবে। আর আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে তাদের হাসর হবে নবীদের সাথে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবীদের সাথে হাসর হোক। কারা কারা চান? হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ভাইরা, এই যে আমাদের বাচ্চারা মাথায় আছে পাগড়ি পেয়েছে, আমি আমার ভাষায় এদের সম্পর্কে সবসময় বলি, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য পিতার ধন্য সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়। এত সহজ বিষয় নয়। লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে এই সমস্ত হাফেজদের সিনাগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে নিয়েছে। তাদের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন। আপনি তাদেরকে মৌলবাদ বলে গালি দেন কেন? উগ্রবাদ বলে গালি দেন কেন? আপনি তাদেরকে ধর্মান্ধ বলে গালি দেন কেন? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমরা এলাকার মধ্যে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, জেনা ব্যভিচার করে, মদের আড্ডা জমায়, তাসের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়। সমাজের এখনো কোনো বাজে কাজ নাই যে কাজগুলা থেকে তারা নিজেরা বিরত না থাকে, মানুষদেরকে বিরত থাকার দাওয়াত না দেয়। নিজেরাই শুধু ভালো কাজ করে না, মানুষদেরকে ভালো কাজে উৎসাহ দেয় ওলামারা। ঠিক না বেরিয়ে যদি বলেন? আপনি সে আলেমদেরকে কখনো রাষ্ট্রদ্রোহী বানান, কখনো দেশদ্রোহী বা বানান,
কখনো রাজাকার বলে গালি দেন, কখনো আল বদর বলেন, কখনো মৌলবাদ বলে গাল বন্ধ করেন। আপনার পরকাল নাই, আপনার মৃত্যু নাই। আপনার মৃত্যুতে এমন হবে, উসমান হাদির মৃত্যুতে লক্ষ মানুষ কাঁদে, আর আপনি যদি আলেম বিদ্বেষী হন, আপনার জানাজায় আপনি মাইকিং করে লোক খুঁজে পাবেন না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেম বিদ্বেষী যারাই হয়েছে, লাঞ্ছনা গঞ্জনা জুতার মালা আল্লাহ পরিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আরো যদি বলে আছেন না নাই? সুতরাং বাংলাদেশে ওই ন্যারেটিভ আবার একটা চক্র তৈরি করতে চাচ্ছে। আমরা প্রশাসনের এই বর্তমান কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা তো পারেন না ডাকাতদেরকে সামাল দিতে, পারেন না খুনিদেরকে সামাল দিতে, পারেন না স্বৈরাচারী খুনিদেরকে পিটাইয়া হাড্ডিগুলো ভাঙতে, আপনারা পারেন না। বরং স্বৈরাচারী খুনির যে সমস্ত আসামিগুলো এখনো পর্যন্ত কারাগারে বন্দী আছে, ওদেরকে সার করতে করতে সালাম দিয়ে প্রিজন ভ্যান থেকে নামান। আপনাদের লজ্জা হয় না? শরম হয় না? পক্ষান্তরে আলেমদের গায়ে বিনা অপরাধে আপনারা টর্চার করে, গ্রেফতার করে, টর্চার করে এদেরকে রক্তাক্ত করেন। লজ্জা হয় না? মনে রাখবেন, বাংলাদেশের পুলিশ অফিসার মাহফুজুর রহমানের কথা আপনারা ভুলে যাবেন না। ঐশী রহমান নিজের বাবা মার সাথে কি ব্যবহার করেছিল সেই কথাটা মনে রাখেন। প্রশাসনের ক্ষমতা আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। কথা বললেন না ভাই? রিজিক আল্লাহ পাক যা দিয়েছেন তার থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ